আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি। এই সরাসরি আয়োজনে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের জন্য। ইনশাআল্লাহ আজ আমরা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নের জবাব শুনবো আমাদের স্টুডেন্ট আমন্ত্রিত সম্মানিত আলেমের কাছ থেকে। আমি আছি আপনাদের সাথে এ কে এম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শেখ, বারাকাল্লাহু ফীকুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখনই রিসিভ করব। একটা বিষয় আপনারা অবশ্যই আমাদেরকে মনে করে আপনারা সহযোগিতা করবেন। যারা অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন, এটাই অনুরোধ। যে প্রশ্ন আমরা শুরু করতে পারি। মহতারাম, আমাদের এই মুহূর্তে দেখতে দেখতে আমাদের যে কোরবানি চলে গেল, কোরবানি সম্পর্কে আমরা এবং বিশেষ করে হজের চলে গেল, হাজিরা হজ শেষ করে এখন আসছেন, তারা ফিরে আসছেন। এই হাজিদের ফিরে আসার পর বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিকের কাছাকাছি ৮০-৮৫ হাজার লোকের মতো হজ করে আসলেন। এই যে হাজার হাজার হাজি সাহেব, যারা আমাদের সারা জীবনের একটি বিরাট বড় আমল হজ, এই যে তারা হজে মাবরুর, আশা করি সকলেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল হজের মাবরুর দান করেছেন, সকলে হজের মাবরুর নিয়ে ফিরেছেন। আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ কবুল করুন সকলকে। এই হজের মাবরুরকে ধরে রাখার জন্য, এই হজকে মাবরুর অবস্থায় জান্নাতে যাওয়ার জন্য আমরা কি কি আমল আমাদের করা দরকার এবং কিভাবে আমরা ধরে রাখতে পারি। প্রথমে আমরা প্রশ্নে যাব, আপনার বিষয়ে বিস্তারিত শুনবো। একজন দর্শক ফোনে অপেক্ষা আছেন, ফোনটা নিয়ে নিচ্ছি আমরা। জি, আসসালামু আলাইকুম দর্শক, বলুন কি প্রশ্ন আপনার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ। জি আরিফ সাহেব বলুন। জি ভাইয়া, আমার প্রশ্ন হলো যে একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাই পড়তেন রোগী, আল্লাহুম্মা রাব্বানা আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন তো মোবাইলের যুগ, অনেকে মনে করেন অসুস্থ আছে, তারা যদি দোয়া চায় তখন কি আমি এই দোয়াটা পড়তে পারবো? আচ্ছা, মোবাইলে এই দোয়া পড়া, তাই তো? জি জি। আরেকটি প্রশ্ন করতে পারি? বলুন বলুন। অনেকে দেখা যায় মোবাইলের মধ্যে ঝাড়ফুঁক করে, এটা কতটুকু হাদিস সম্মত? অনেকে মোবাইলের মধ্যে ঝাড়ফুঁক করে, পানি পড়া দেয়। হ্যাঁ, মোবাইলে মাইকেও দিয়ে দেয়, এক জায়গা থেকে আরেক জায়গায় দেখি মাইকেও এটা দিয়ে দেয়। জি 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 জি, ধন্যবাদ আরিফ সাহেব, আমরা শুনবেন ইনশাল্লাহ যে আপনার কাছ থেকে। মোহতারাম, আমাদের আজকে এই রোববার সময়টা খুব টাইট, অল্প সময় আমরা আসছি আপনার কাছে একটা বিরতির পরে, ইনশাআল্লাহ সময় হয়ে গেল বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি আয়োজন। সময় হলো বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি আয়োজন। মোহতারাম, আমরা যে প্রথম দর্শকের প্রশ্ন দিয়ে শুরু করতে পারি। মোবাইলে কারোর জন্য কি অসুস্থতার খবর শুনে দোয়া পড়া যাবে কিনা? দোয়া তো শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কেউ অসুস্থ হবে, সেই অসুস্থ ব্যক্তির গায়ে হাত দিয়ে বলতে হবে, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এখন মোবাইলে দিলে কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত আপনার তার গায়ে, বিশেষ করে যদি নির্দিষ্ট কোনো স্থানে ব্যথা হয়, ওই ব্যথার স্থানে। আর যদি সারা শরীর যেমন জ্বর, তখন কোনো গায়ের কোনো এক জায়গায় বা কপালে গায়ে হাত দিলে হবে। আর নির্দিষ্ট ব্যথা থাকলে ওই ব্যথার জায়গায় হাত দিতে হবে। এই সমস্ত মোবাইলে এটা হবে না। আর এই যে ফুঁ দেওয়ার কথা বললেন, আসলে তো ফুঁ আগে ঠিক করতে হবে ফু দেওয়া যায় কিনা। আর যেসব জায়গায় অনুমোদিত ফু, সরাসরি ফু দিতে হবে। আর মাইকে, তারপরে এইভাবে আপনার মোবাইলে না, এই ফু আপনার দেওয়াটা এটা সুন্নাহ
সাথে সামঞ্জস্যশীল নয়। এক্ষেত্রে একটা মানে প্রাসঙ্গিক প্রশ্ন, যেটা হচ্ছে যে কারো অসুস্থতার সংবাদ শুনে মানে এই দোয়াটা কি পড়া যাবে কিনা, আযহিবিল বাস রব্বান, তার জন্য? না, এটা পড়া যাবে না, এইভাবে হাতে ধরে পড়তে। আর এমনি পড়েন আপনি লা বাসা তাহুর ইনশাআল্লাহ, আপনি তার জন্য এমনি দোয়া করেন, কিন্তু এই দোয়াটা স্পেসিফিক যে গায়ে হাত দিয়ে বলতে হবে। সেটাই। আমরা আবারও যাবো প্রশ্ন কি, যে এই যে ফু দেওয়াটার ধরনটা আমরা একটু শুনবো আপনার কাছ থেকে একটু পরে। যে একজন দর্শক বলুন। জি, আমার একটা প্রশ্ন হলো, মসজিদে ঢুকিয়া প্রথমে কি 2 রাকাত মসজিদে নামাজ পড়বো না 2 রাকাত ওযুর নামাজ পড়বো? এই। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা তাশাহুদ পড়ার সময় যে একটা আঙ্গুল উঁচা করি, যে আঙ্গুল উঁচা করার নিয়মটা কি ভালোভাবে একটু বুঝিয়ে বলবেন, এই আর কি। ভালো প্রশ্ন, জি ভালো প্রশ্ন, আমরা শুনবো ইনশাআল্লাহ আপনার বিষয়ে। জি মোহতারাম, আমরা আসছি আবারও ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি আয়োজন। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি আয়োজনে। আমরা প্রশ্ন শুনছিলাম বিরতির আগে, মসজিদে ঢুকে কি মসজিদের নামাজ পড়বো আগে না ওযুর নামাজ পড়বো? খুব ভালো প্রশ্ন। ওযুর নামাজকে আমরা তাহিয়াতুল ওযু বলি, আর মসজিদের নামাজকে তাহিয়াতুল মসজিদ বলি। আপনি যদি ঘরে ওযু করে আসেন তাহলে তো আপনার এখানে তাহিয়াতুল ওযু পড়ার দরকার নেই। মসজিদ ক্যাম্পাসে মসজিদের ওযুখানায় যদি ওযু করেন আর মসজিদে প্রবেশ করলেন, তাহলে তাহিয়াতুল ওযু একটা সালাত, তাহিয়াতুল মসজিদ একটা সালাত। সময় থাকলে দুইটাই পড়েন আগে পরে, আর যদি সময় কম থাকে তাহলে একই নিয়তে 2টা সালাত আদায় করা যায়, অসুবিধা নেই। আপনি সালাতের শুরুতে নিয়ত তো মনে মনে, নিয়ত পড়ার জিনিস না, নিয়ত করার জিনিস। তাহিয়াতুল ওযুর নিয়ত করবেন, তাহিয়াতুল মসজিদের নিয়ত করবেন, 2 নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টারই আপনার পুরস্কার আপনাকে দিবেন, সওয়াব দান করবেন। চমৎকার, ইসলাম কত সহজ আসলে। জি, আমরা পরবর্তী প্রশ্ন, আঙ্গুল উঁচা করা নিয়ে। এটাও খুবই গুরুত্বপূর্ণ তাশাহুদ। আমাদের দেশে যে আঙ্গুলটা তোলা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অনেক খুঁজেছি, এর সমর্থনে সহিহ হাদিস তো নেই, দুর্বল হাদিস নেই, এমনকি একটা জাল হাদিসও নেই। ওই জালত দিয়ে তো অনেক চালায়। তাহলে কিসের ভিত্তিতে এটা এইভাবে চালু হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, যখন সালাতের জন্য বসতেন তিনি ডান হাতের সবগুলি আঙ্গুলকে এইভাবে একত্রিত করে, এটাকে সাব্বাবা বলে, এটাকে তিনি উঠিয়ে রাখতেন, আর বাম হাতের 5 আঙ্গুল এইভাবে রাখতেন। হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি সালাতে রাসূল সাল্লামের থেকে শিখে কাজটা করতেন, এবং তিনি বলছেন, আমি রাসূল সাল্লামকে বলতে শুনেছি, লাহিয়া আশাদ্দু আলা শায়তান মিনাল হাদিদ। এই যে আঙ্গুলটা তুলে রেখে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকা এটা শয়তানের কাছে লোহার চেয়ে বড় ভয়াবহ মনে হয়। তা আমরা কেন এই কাজটা করি না? একে সুন্নাহসম্মত, তারপরে আমার তাওহীদের আপনার দিকে ইঙ্গিত করা হয়, তারপরে শয়তান এটাকে ভয় পায়। তা আমরা এই সুন্নাহ অনুযায়ী আমল করি। এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবারও বলছি, এর সমর্থনে আমি কোনো দুর্বল হাদিস তো না, এমনকি কোনো জাল হাদিসও আমি পাইনি। সহিহ হাদিস এটাই যে তাশাহুদ পড়ার সময় এই ডান হাতের 4 আঙ্গুল বন্ধ থাকবে, আর এই আঙ্গুলটা উঠানো থাকবে, এবং এই আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতে হবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কুরআন মাজিদে লেখা আছে যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তো এটা কি সকালে কি নামাজ বা কুরআন মাজিদ তিলাওয়াত করা বা কোনো জিকির, মানে এই কোনটার মাধ্যমে আমরা এই পবিত্রতাটা ঘোষণা করতে পারি? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড ও হচ্ছে শুক্রবারে জুমার নামাজ আদায় করে না,
সালাত আদায় করতে বললে খুবই মানে বিরক্ত বোধ করে, মানে রেগে যায়, মানে কখনোই হচ্ছে সে নিজে ইচ্ছাকৃত ভাবে সালাত আদায় করতে যায় না। আর অনলাইন বিটিং করে যেটা, ও এইগুলা বললেও প্রচন্ড পরিমাণ বিরক্ত বোধ করে। তো এখানে আমি কিভাবে কি করতে পারি এটার জন্য? কি করতে পারেন? ঠিক আছে মোহতারাম, শুনলেন কি করতে পারেন? জি, কোরআন কোরআন মজিদে যে কথাটা আছে, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, সূরা তাহাতে এসেছে, সূরা কাফে এসেছে। এর অর্থ হচ্ছে এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করা, হামদ করা, এগুলি করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই সময়ে, সূর্য উদয়ের আগে, সূর্যাস্তের আগে কিছু দোয়া শিখিয়েছেন। এই দোয়াগুলি করতে হবে। আর মধ্যে আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে, আরও দোয়া। এটা সহিহ সুন্নাহ সম্মত কোনো দোয়ার বই থেকে জেনে নেবেন। স্বামীর বিষয়টা খুব দুঃখজনক। আপনি এই স্বামীকে বুঝাইতে থাকেন। সলাৎ কিন্তু কোনো সাধারণ বিষয় না, সলাতের মাধ্যমে ঈমানে থাকা না থাকার বিষয়। তা আপনি শেষ পর্যন্ত ওইটাই করবেন যেটা আপনি বলেন, আল্লাহর সামনে মানে প্রতিশ্রুতি দেন প্রতিদিন, অনাক লাউ আনা তুলুকুমাই হফজুলকা, যে তোমার অবাধ্য, যে তোমার নাফরমান, তার সাথে আমি সকল সম্পর্ক ছিন্ন করলাম। এইটা তো প্রতিদিন আপনি ভিতরের সলাতে বলেন, তো ওইটাই করতে হবে। এখানে ছাড় দেওয়া যাবে না। বিশেষ করে নামাজ যদি ইচ্ছা করে বাদ দেয়, তার ক্ষেত্রে সম্পর্কের ছাড় দেওয়া যাবে না। মোহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে আমাদের হাতে আর সময় আমরা পাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই সংক্ষিপ্ত আয়োজন। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় এর মধ্যে আমরা জানলাম, শুনলাম। এবার আমাদের মানার পালা। যা শুনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানবার তৌফিক দান করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।